আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। হুম? একদম। পাঁচশো পিজ্জা। আচ্ছা, কালকে কি সবক So, ছ ছ নম্বর সবকটা দেওয়া ছিল? হুম। কে বলতে পারবেন? কালকে জি, কত নম্বর সবক কালকে পড়া দিয়েছিলাম? সবক বলতে গেলে কোন পড়াটা দিয়েছিলাম কালকে? আলিফ বা তা সা জিম হ খ দল জল র জ সিন সিন স জদ। এটা কোন ভাই বলছেন? নাম কি? রাফিউল ইসলাম। জি, রাফিউল ইসলাম। রাফিউল ইসলাম। হুম। আপনি বলছেন তো প্রথম প্রথম পড়া দেওয়া ছিল প্রথমে? প্রথমেই তো পড়া দেওয়া ছিল 12টি অক্ষরের পড়া দেওয়া আছে। এগারো নম্বর। আচ্ছা আচ্ছা, আপনাদের 1 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়েছে, তো আলিফ থেকে নিয়ে দত পর্যন্ত পড়া দেওয়া ছিল, তাই তো? জি, 15টি সবক, এই 15টি অক্ষর পড়া দেওয়া ছিল আপনাদের। জি। হুম। আজকে তাহলে এই থেকে নিয়ে এই থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়া হবে আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। এই হুম। তো চলেন, এটি হলো, আচ্ছা, কোন কোন ভাইরা এসছেন? মনিরুল ভাই তো আছে, ভাই তো আছে, মিন্টু শেখ, জালালউদ্দিন, শহীদুল, শহীদুল ইসলাম। মৌলানা সাহেব, আমি বলছিলাম যে ওই ফোন পে বুঝলেন কালকে আমার যায়নি, হ্যাঁ, মানে সার্ভার ডাউনের জন্য। আজকে আমি পেমেন্টটা করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখনো নেটওয়ার্ক প্রচুর সমস্যা করছে, খুব কষ্ট করে অনলাইনে আসলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমিও আজকে করে দেবো সার্ভার ডাউন হয়েছে ইনশাল্লাহ। ওই জন্য। সে ক তারিখ? 7 তারিখ। আল মোহাম্মদ, তাই তো? বৃহস্পতিবার। দুবার করে। তো ভাই চলেন, আমার সবক চালু করে দিই, ঠিক আছে? নতুন কোন ভাইরা হ্যাঁ, হ্যাঁ। আসলে দেখেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটি হলো
ত, এই অক্ষরটি কি? ত ত, ত তো জি, ত। এর আকৃতিটা দেখতে পাচ্ছেন তো কেমন? হুম জি জি, প্রত্যেকটা অক্ষরের নামটার দিকে খেয়াল করবেন আর সেই অক্ষরের আকৃতিটা খেয়াল করবেন, সেই অক্ষরের গঠন, বুঝতে পারছেন সেই অক্ষরটা দেখতে কেমন সেটার দিকে খেয়াল করবেন। হুম এই অক্ষরটি অনেকটা দেখতে এরকম টাইপের, তাই না? অনেকটা হুম এরকম টাইপের। এই অক্ষরটির নাম হলো ত। অক্ষরটির নাম কি? ত, তো ত জি। আর ওই অক্ষরের মতো দেখতে সেম টু সেম তার পাশে আরো একটা অক্ষর আছে, এই অক্ষরটির নাম হলো জ। জ, কি বললাম? এই দেখতে গেল অক্ষরটির কেন নাম হলো জ। জ, বুঝতে পারছেন? দেখতে জ ত, প্রথমটি হলো ত, জুয়া দ্বিতীয়টি হলো জ। ত জ জ আর জ, প্রথমটি। জুয়া দেখেন, সকলে মাইক বন্ধ করে দেন। যে বুঝতে পারবেন না সে আমাকে জিজ্ঞাসা করবেন, সকলে মাইক বন্ধ করে দেন। বুঝতে পারছেন? কারণ আমি কথা বললে সকলে শুনতে হবে, কিন্তু সকলেই কথা বললে কিন্তু কথাগুলো সব গুলিয়ে যাবে। আচ্ছা, মাইক কিভাবে বন্ধ করব? দেখেন বাম সাইডে মাইকের একটা চিহ্ন আছে, দেখেন আপনার মোবাইলের নিচের দিকে দেখেন, বাম সাইডে একটা মাইকের চিহ্ন আছে, দেখেন। মিন শেখ ভাই, আপনার মাইকটা চালু আছে। আচ্ছা চলেন, বন্ধ করে দিয়েছি। আচ্ছা চল, দেখেন প্রথম অক্ষরটি হলো ত। প্রথম অক্ষরটির নাম কি? ত। প্রথম অক্ষরটি ত। ত আর জ, তারপরের অক্ষরটি আছে জ। ত, প্রথমটি হলো ত, দ্বিতীয়টি হলো জ। ত আর জর মধ্যে পার্থক্য নুক্তাতে আছে। পার্থক্য কোথায়? নুক্তা। এই যে উপরে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এই জিনিসটি, এটা হলো নুক্তা। বলেছিলাম যে ওই একটি যেটা ফুটা থাকে না, যেটা একটা নোক্তা থাকে, যেটা একটা ফোঁটা চিহ্ন থাকে, ওগুলোকে বলা হয় নুক্তা। তো ত, প্রথমটি হলো ত, এই প্রথমটি হলো ত, দ্বিতীয়টি হলো জ। ত আর জর মধ্যে পার্থক্য শুধু নোক্তাতে আছে। তর উপরে নিচে কোথাও কোনো নোক্তা নেই, আর জয়ের উপরে নোক্তা আছে। বুঝতে পারছেন? ত আর জর মধ্যে পার্থক্য এই জায়গাটায়। তারপরে দেখেন, এই যে অক্ষরটি আপনি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটি হলো আইন। এই অক্ষরটি কি? এই অক্ষরটির নাম হলো আইন। জি, এই অক্ষরটির নাম হলো আইন। আইনের আকৃতিটার দিকে খেয়াল করবেন। আইনটা দেখতে অনেকটা এইরকম এসে এরকম হয়, এরকম। এই অক্ষরটি হলো আইন। আইনের আকৃতিটা দেখতে ঠিক এমনই। আকৃতিটার দিকে খেয়াল করবেন আর নামটার দিকে খেয়াল করবেন। আকৃতিটা দেখতে এমন, আর এই আকৃতির অক্ষরটির নাম হলো আইন। ঠিক আছে, মাথায় ঢুকিয়ে রাখবেন, এই অক্ষরটি হলো আইন। আইন, আর তারপরে আইনের মতন দেখতে সেম টু সেম একটি অক্ষর আছে, দেখেন। এই অক্ষরটির নাম হলো গইন। এই অক্ষরটির নাম গইন। আইন আর গইন। আইনের উপরে নিচে কোনো নোক্তা নেই। এই যে আইন দেখতে পাচ্ছেন, এই আইনের উপরে নিচে কোনো নোক্তা নেই, আর গইনের উপরে একটি নোক্তা আছে। আইন আর গইনের মধ্যে পার্থক্য হলো নোক্তাতে, বুঝতে পারছেন? আইনের উপরে নিচে কোনো নোক্তা নেই, আর গইনের উপরে নোক্তা আছে। তাহলে এখানকার প্রথম অক্ষরটা কি হলো? ত, তারপরেরটা হলো জ। তয়ে কোনো নোক্তা নেই, জয়ে একটা উপরে নোক্তা আছে। তারপরেরটি হলো আইন, আইনে কোনো নোক্তা নেই। তারপরেরটি হলো গইন, গইনের উপরে একটি নোক্তা আছে। আইন গইন, দেখেন। তারপরে তারপরে এই যে আকৃতি অক্ষরটি দেখতে পাচ্ছেন, এটি হলো ফা। এই অক্ষরটির নাম কি? এই অক্ষরটির নাম হলো ফা। এই ফা এর উপরে একটি নোক্তা আছে। ফাটা কেমন দেখতে? ফাটা দেখতে সেই উপরে যেগুলো হয়েছিল, তা, বা, তা, সা, ওই রকম টাইপের। যেমন বাঘ, বা, তা সবগুলো এরকম দেখতে, কিন্তু ফাটা একটু আলাদা। ফাটার মাথায় এরকম একটু, এরকম একটু এরকম থাকে, বুঝতে পারছেন? এরকম থাকে ফা।
ফায়ের উপরে একটি নোক্তা থাকে, ফায়ের উপরে একটি নোক্তা থাকে, ফায়ের উপরে একটি নোক্তা থাকে। ফার আকৃতিটা ঠিক দেখতে এমন, এইরকম এসে এরকম, এরকম এসে এরকম, এর উপরে একটি নোক্তা থাকবে, এটি হলো ফা, এটি ফা। সব আকৃতির দিকে খেয়াল করবেন, ফায়ের আকৃতিটা দেখতে এরকম, উপরে একটি নোক্তা। আরো একটা আছে, সেটি ফায়ের মতন অনেকটা, কিন্তু একটু একটু গোল আকার, একটু আকারটা একটু গোল। যেমন দেখতে পাচ্ছেন এটা, এর আকারটা একটু গোল ফায়ের মতন, ফাটা হচ্ছে কি একটু আহ সরু, আর এটা হচ্ছে একটু গোল আকার। এর আকৃতি একটু গোল আকার, কিন্তু এর উপরে দুটি নোক্তা আছে, এর উপরে দুটি নোক্তা আছে, এর উপরে দুটি নোক্তা আছে। এটি কি বলা হয়? কফ। এটিকে বলা হয় কফ। এটিকে বলা হয় কফ। জি, কফের উপরে দুটি নোক্তা। কফের উপরে কয়টি নোক্তা? কফের উপরে দুটি নোক্তা। তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো কাপ। এই অক্ষরটির নাম কি? কাপ। কাপটা দেখতে অনেকটা, দেখেন কাপটা দেখতে অনেকটা বড়শির মতন। এই কাপটা অনেকটা এসে এইরকম, এরকম দেখতে, আর মাঝখানে একটু বেঁকা মতন থাকে, একটু বেঁকা মতন থাকে, বুঝতে পারছেন? মাঝখানে একটু বেঁকা মতন থাকে কাপের। এই যে কাপটি দেখতে পাচ্ছেন, কাপটি এরকম এরকম এসে, এরকম এসে এরকম, আর মাঝখানে একটু এরকম, একটু এরকম সাপের মতন একটু বেঁকা টাইপের থাকে মাঝখানে, একটু এরকম এরকম টাইপের একটু বেঁকা টাইপের থাকে মাঝখানে, যেন সাপ পাক মেরে বসে আছে, এরকম দেখতে লাগছে, তাই না? এই কাপের মাঝখানটা, তো কাপের মাঝখানে এরকম একটা চিহ্ন থাকে। কিংবা কাপ, আরো অনেক রকমের কাপ আসবে পরে। এখন এইটা এই কাপটা শুধু দেখে রাখেন, এইটা মুখস্থ করে রাখেন যে কাপটা দেখতে এরকমই দেখতে লাগে, এরকম মাঝখানে একটু এরকম বেঁকা টাইপের থাকে, আর আকৃতিটা একটু বড়শির মতন, এরকম একটু এসে এরকম বড়শির মতন, তাই না? আর মাঝখানে একটু এরকম বেঁকা, এটাকে বলা হবে কাপ। এটাকে কি বলা হবে? এটাকে কাপ বলা হবে, কাপ। এটা তো কপ, আর এটা হলো কাপ। চায়ের যে কাপ দেখেছেন তো, কাপ, ওই কাপ নয়, এটা হলো কাপ, এটা পড়ার কাপ। তারপরে দেখেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো লাম। এই অক্ষরটির নাম কি? লাম। জি, এই অক্ষরটি দেখতে কিন্তু পরিপূর্ণ বড়শির মতন। বড়শি, বড়শি দেখেছেন তো আপনারা? ছোটবেলায় নিশ্চয়ই ছিপ টিপ ফেলেছেন, মাছ টাছ ধরেছেন। তো এখন তো ঠান্ডার সময়, এখন তো আর মাছ টাছ ধরা যায় না, এখন পানি প্রচুর ঠান্ডা। তো যারা ছিপ ফেলেছেন তারাই বুঝতে পারবেন যে এই লামটি দেখতে একদম সেম টু সেম বড়শির মতন, তাই না? বড়শির মতন সেম টু সেম দেখতে। তো এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, এই আকৃতি বড়শির মতন যে আকৃতি, এই আকৃতিটাকে বলা হয় লাম। লাম, বুঝতে পারছেন? এই আকৃতিটাকে বলা হয় লাম। আর ওই লামের মতন আকৃতি, কিন্তু মাঝখানে একটু সাপের মতন পেঁচালো হয়ে গেলে সেটাকে বলা হয় কাপ। এটা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় কাপ। আর যেটা পরিপূর্ণ ফাঁকা থাকবে, পুরোপুরি একদম সেম টু সেম বড়শির মতন, তাকে বলা হবে লাম। তারপরে আরো একটা আকৃতি দেখেন, এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, এই আকৃতির অক্ষরটাকে বলা হয় মিম। এই আকৃতির অক্ষরটাকে বলা হয় মিম। মিম এইরকম দেখতে আসবে, অনেক অনেক সময় আবার মিম এরকম হবে, এরকম লেখা হবে, এরকম মাথায় একটা কুণ্ডলি হবে, এসে এরকম বেঁকে যাবে, বুঝতে পারছেন? এরকম দেখতে হবে, মাথাটা এমন হবে, আর মাছ এই দিক থেকে এরকম একটা বেরিয়ে আসবে। এই আকৃতিটাকে বলা হবে মিম। ভালোভাবে দেখে নেন, এই আকৃতিটাকে দেখে নেন, এই আকৃতিটাকে বলা হয় মিম। তারপরে দেখেন, এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, এই আকৃতিটাকে বলা হয় নুন। এই আকৃতিটাকে বলা হয় নুন। নুনের আকৃতিটা দেখতে কেমন? অনেকটা গোল মতন, অনেকটা গোল আকৃতি, আর মাঝখানে একটা ফোঁটা আছে, মাঝখানে একটা নুক্তা আছে, এরকম এরকম একটু গোল আকার, আর মাঝখানে কি? মাঝখানে একটা নুক্তা। এটাকে কি বলা হয়? নুন। এটাকে নুন বলা হয়।
নুনের আকৃতিতে দেখতে পাচ্ছেন অনেকটা গোল মতন, যেমন চন্দ্রবিন্দু চাঁদ বলা হয় বাংলাতে, যেমন বাংলাতে কি আছে চন্দ্রবিন্দু চাঁদ, তাই না? সেটা চন্দ্রবিন্দু চাঁদটা কিরকম, এরকম চাঁদের মতন হয় আর মাঝখানে এরকম একটা ফোঁটা হয়। তো এইটাও, নুনটাও অনেকটা চন্দ্রবিন্দু চাঁদের মতন। বাংলা একটা অক্ষর আছে চন্দ্রবিন্দু চাঁদ, বুঝতে পেরেছেন? তো এটা সেই রকম চন্দ্রবিন্দু চাঁদের মতন গোল মতন, আর মাঝখানে একটা ফোঁটা আছে, একটা নোক্তা আছে, এটাকে বলা হয় নুন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নুন। নুন। তারপরে দেখেন এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটি হলো ওয়াও। এই অক্ষরটির নাম কি? এই অক্ষরটির নাম হলো ওয়াও। ওয়াও অনেকটা বাংলায় কমা যেরকম দেয় কমা, এরকম কমা যেরকম দেয় কমার মতন, বুঝতে পারছেন? ওটা অনেকটা কমার মতন। তো এই অক্ষরটাকে, এই আকৃতির অক্ষরটাকে, আরবি এই আরবি আকৃতির এই অক্ষরটাকে বলা হয় ওয়াও। তারপরে তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটি হলো হা। এই অক্ষরটির নাম কি? এই অক্ষরটির নাম হলো হা। এই হা, হায়ের আকৃতিটা দেখতে কেমন বলতে পারছেন? দেখেন এই হায়ের আকৃতি অনেকটা এসে এরকম এসে এইরকম, তাই না? এরকম এসে এরকম হা। এই আকৃতিটা হলো হা। তারপরে আকৃতি দেখেন, এই আকৃতি হলো হামজা। এই যে আকৃতি দেখতে পাচ্ছেন, এই আকৃতিটা হামজা। এই হামজার আকৃতিটা আইনের আকৃতির মতন, আইনের মতন দেখতে। এই যে দেখতে পাচ্ছেন আইন, দেখেন এই যে আইন দেখতে পাচ্ছেন আইন, দেখেন আইন আর হামজার মুখের আকৃতিটা, মানে উপরের আকৃতিটা দেখতে একই রকম টাইপের, এটা গুলিয়ে ফেলবেন না। এই দুটোর মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সকলে ভালো করে শুনবেন, ঠিক আছে? আইন, আইন যখন একা আসবে তখন আইন এরকম পরিপূর্ণ ভাবে লেখা হবে, আইন এরকম পরিপূর্ণ ভাবে লেখা হবে। হামজা যখন একা আসবে, হামজা এরকম ছোট আকারে লেখা হবে। এইটা হামজার পরিপূর্ণ বডি। এই হামজার এই বডি, এটা পরিপূর্ণ, এর থেকে আর বড় বডি হয় না। কিন্তু আইনের বডি, এইটা আইনের পরিপূর্ণ বডি, বুঝতে পারছেন? আইনের পরিপূর্ণ বডি, অত আইনের পরিপূর্ণ বডি হলো ওটাই। আর হামজার পরিপূর্ণ বডি হলো জাস্ট এতটুকু, জাস্ট এতটুকু হামজার পরিপূর্ণ বডি। যখন আইন একা আসবে তখন আইন আইনের পরিপূর্ণ বডির সঙ্গে আসবে, পরিপূর্ণ আকৃতির সঙ্গে আসবে। যখন হামজা একা আসবে তখন হামজা হামজার ওই ছোট্ট মতন একটুখানি বডি নিয়ে আসবে, একটুখানি আকৃতি নিয়ে আসবে। কিন্তু আইন যখন অন্য অক্ষরের সঙ্গে মিলে পড়বে তখন আইনের আকৃতিও ছোট হয়ে যাবে, আইনের আকৃতি এগুলো সব বাদ চলে যাবে, এগুলো বাদ চলে যাবে, শুধু এতটুকু, জাস্ট এতটুকু পড়তে পারবে আইন। আইনেরও আকৃতি ছোট হয়ে আসবে। আইনও যখন কোনো অক্ষরের সঙ্গে জুড়ে পড়া হবে তখন আইনের আকৃতিও জাস্ট অতটুকু, ওই হামজা যতটুকু আছে ততটুকু পড়বেন, ততটুকু দেখাবে। কিন্তু এখান থেকে অন্য অক্ষর জুড়বে, অন্য অক্ষর এখান থেকে জুড়বে, কিন্তু হামজার পরে অন্য অক্ষর জোড়া যায় না। হামজা অন্য অক্ষরের সঙ্গে জোড়া যায় না, হামজা একাই আসে। কিন্তু আইন যখন এরকম ছোট আকৃতিতে আসবে তখন অন্য অক্ষরের সঙ্গে জুড়বে। ওগুলো এই সময় এখন আপনাদের অতটা বুঝে আসবে না, আমি হালকা শুধু আপনাদের টাচ দিয়ে রাখলাম যাতে পরে আপনারা একটু বুঝতে পারেন। এখন এটা পরিপূর্ণ বোঝার দরকার নেই, এখন শুধু দেখে নেন আইনের পরিপূর্ণ আকৃতি হলো এটা, আর হামজার পরিপূর্ণ আকৃতি হলো এটা, বুঝে এসছে? তারপরে দেখেন ইয়া, এই যে আকৃতি দেখতে পাচ্ছেন, এই আকৃতিটা হলো ইয়া আকৃতি। ইয়া এরকম আকৃতিতেও আসবে, কিংবা ইয়া আরো একরকম আকৃতিতে আসবে। যেমন কোনো অক্ষরের কোনো, যেমন এরকম ধরুন লেখা আছে আর এর নিচে দুটো এরকম ফোঁটা দেয়া আছে, এটাকেও ইয়া পড়তে হবে, বুঝতে পারছেন? ইয়া চিহ্ন হলো শুধু এইটা ইয়া চিহ্ন নয়, এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন ইয়া, শুধু ইয়া চিহ্ন এইটার ভিতরে সীমিতবদ্ধ নয়। ইয়ার আরো একটা চিহ্ন আছে, নিচে দুটো নোক্তা থাকলে ইয়া হবে, নিচে দুটো নোক্তা থাকলে ইয়া হবে।
পরে আসছে, ঠিক আছে। তো ত থেকে ইয়া পর্যন্ত আমি একবার বললাম, কার কার বুঝে এসছে জানি না। তো আরো একবার হালকাভাবে বলে দিচ্ছি, ভালো করে দেখে নেন, ঠিক আছে, যেহেতু টাইম এখন অনেক আছে। আরো একবার হালকাভাবে বলে দিচ্ছি, দেখে নেন। এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো ত। এই অক্ষরটির নাম ত। ত ত ত বুঝে এসছে? তারপরে দেখেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো জ। জ জ জ। তারপরে দেখেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো আইন। এই অক্ষরটির নাম কি? আইন। তারপরে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, আইনের মতন দেখতে, সেম টু সেম, উপরে একটি নোক্তা আছে। এই অক্ষরটির নাম হলো গইন। গইন গইন গইন। তারপর দেখেন, তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো ফা। ফা 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 ফা। তারপর দেখেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো অফ। অফ 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 অফ। তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, মাঝখানে একটি সাপের মতন ব্যাকা, দেখতে বড়শির মতন, মাঝখানে সাপের মতন ব্যাকা। এই অক্ষরটির নাম হলো কাপ। কাপ। ঠান্ডার সময় সকলে চা তো খায়, চায়ের কাপ, যে ওই কাপ, এটা হলো সেই কাপ, বুঝতে পারছেন? কিন্তু এটা আরবি ভাষার কাপ, আর ওটা হলো চায়ের কাপ। তো এটাকে বলা হবে কাপ। এটাকে কি বলা হবে? কাপ। অ কাপ। পুরোপুরি কাপ বলবেন না, একটু আহ হালকা করে একটু বাতাস মুখের ভেতর থেকে বার হবে, যেমন কাফ 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 কাফ। অ কাফ কাফ। তারপরে অক্ষরটি দেখেন, তারপরে অক্ষরটি দেখতে সেম টু সেম মসির মতন বলেছিলাম। তো এই অক্ষরটি হলো লাম। এই অক্ষরটির নাম লাম। লাম 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 লাম। তারপরে অক্ষরটি দেখেন, এই অক্ষরটির নাম হলো মিম। এই অক্ষরটির নাম মিম। মিম মিম মিম। তারপরে দেখেন, চন্দ্রবিন্দু চাঁদের মতন একটি অক্ষর, গোল, আর মাঝখানে একটা নুক্তা। মাঝখানে যেটা আছে ওটাকে নুক্তা বলে। তো এই অক্ষরটির নাম হলো নুন। নুন 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 নুন। আমরা তো নুন তো খাই নাকি? প্রত্যেক জিনিসের সঙ্গে আমাদের নুনের প্রয়োজন হয়, তাই না? বেশিরভাগ জিনিসের সঙ্গে আমাদের নুনের প্রয়োজন হয়। তো এটা হলো সেই নুন, বুঝতে পারছেন? কিন্তু এটা পড়ার নুন। এটা পড়ার নুন, খাওয়ার নয়। তো চলেন, এই অক্ষরটির নাম কি? নুন। তারপর দেখেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো ওয়াও। ওয়াও ওয়াও। দেখেছেন তো, বাইরের দিকে, শহরের দিকে কোনো ভালো কিছু জিনিস দেখলে সকলে কি বলে? ওয়াও, কি সুন্দর। এটা সেই ওয়াও, বুঝতে পারছেন? সেই ওয়াও এটা। তো এটা হচ্ছে পড়ার ওয়াও। এই অক্ষরটির নাম কি? ওয়াও। তারপরে দেখেন, তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো হা। হা হা হা। বলে বলে না, একটু একটু হা কর দেন, একটু হা কর, এরকম হা। এটা সেই হা, বুঝতে পারছেন? এটা সেই হা। তারপরে দেখেন, হামজা। এই অক্ষরটির নাম হলো কি? হামজা। হামজা হামজা। তারপরে অক্ষরটি হলো ইয়া। তারপর অক্ষরটি কি? ইয়া। মনে থাকবে, সকলের বুঝে এসছে তো? আলহামদুলিল্লাহ, সকলের বুঝে এসছে। কারো যদি বুঝে না আসে, মাইক খুলে আমাকে বলেন যে হুজুর এটা বুঝে আসেনি। বলেন ভাইরা, কারো যদি বুঝে না আসে তাহলে মাইক খুলে, নাহলে আমি পুরাতন পড়া ধরবো এবার আপনাদের। জি, আমি যেটা বলছিলাম হুজুর, পড়া ধরার বিষয়টা একটু বলুন। রফিউল ইসলাম ভাই কি বলছেন?
বলছিলাম যে ওই পড়া ধরার বিষয়টা একে একে চালু করে দেখেন যে কে কিরম পড়েছে, কে কার কতটা স্মরণ শক্তি মুখস্থ রাখতে পেরেছে কিংবা অক্ষরগুলো। নতুন পড়াটা আজকে ধরলে তো গুলিয়ে ফেলবে, পুরাতন পড়া আজকে ধরতে হবে। হ্যাঁ, পুরাতনটা, আগের 15টা। সে তো অবশ্যই, আমি ওই জন্য প্রথমে জিজ্ঞেস করলাম যে নতুন পড়াটা যেটা বোঝালাম এক্ষুনি, এটা সকলের বুঝে এসছে কি জিজ্ঞাসা করছিলাম। যদি সকলের এসে থাকে তাহলে আমি পুরাতন পড়া ধরবো এবারে। চলেন এবারে জি। পুরাতন পড়া ধরি। পুরাতন পড়া আলিফ থেকে নিয়ে দোয়াত পর্যন্ত দেওয়া ছিল, বুঝতে পারছেন, এই পর্যন্ত দেওয়া ছিল আলিফ থেকে নিয়ে। তো আমি যখন যেই ভাইয়ের নাম বলবো তখন সেই ভাই সেই পড়াটা পড়বেন, ঠিক আছে? আর বাদ বাকি সমস্ত জি। ভাই চুপ করে থাকবেন। জি। আচ্ছা, রফিউল ইসলাম ভাই, আপনি প্রথম দুটো বলেন। আলিফ বা। আলিফ বা। আচ্ছা, জি। ফাজাল উদ্দিন ভাই, ফাজাল উদ্দিন ভাই আপনি এটা এটা বলেন। আহ কি বললেন এটা? আহ এটা তা। এটা কি? তা। আহ তা। ভালো করে বলবেন, হ্যাঁ। এটা হলো তা, উপরে দুইটি নক্তা। এটাকে কি বলবো? তা বলবো, তা। তা জি। তারপরেরটা কি বলেন ফাজালউদ্দিন ভাই? সা হ্যাঁ, তারপরেরটা হলো সা। সায়ের উপরে কটি নক্তা হয়? 3 নক্তা। তিনটি নক্তা। তাহলে তা আর সার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন ফাজালউদ্দিন ভাই? জি জি। জি। সায়ের উপরে দুটি নক্তা হয় আর সায়ের উপরে তিনটি নক্তা হয়। মাশাআল্লাহ। আচ্ছা, মনিরুল মোল্লা, মনিরুল মোল্লা ভাই, আপনি বলেন। জি বলুন। আলিফ। এইটা কি বলেন? হ্যাঁ। এইটা কি বলেন? জিম। জিম নয়, এটা হলো জিম। চেপে উচ্চারণ হবে। জিম 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 না, মনিরুল ভাই, জিম। আমার আমার লক্ষ্য করেন, আমার কথাটা লক্ষ্য করেন। বলুন আপনি বলুন। আপনি বলছেন জিম, কিন্তু এটা জিম জিম নয়। এটা এটা এরকম নয়। হবে, এটা হলো জিম। 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 জিম জিম জি। জিম হ্যাঁ, জিম। জিম। জিভের জিভের মাঝখানটা আছে না, জিভের মাঝখান, জিভের জি মাঝখানটা জি জি। ওর উপরের উপরে যে তালু আছে, উপরে যে আছে ওখানে গিয়ে ঠেকবে, এরকম জিভের মাঝখানটা এরকম উপরে জি এই জায়গাটা এসে ঠেকবে। জিম। জিম। জিম জিম হ্যাঁ, জিম চেপে উচ্চারণ হবে, জিম। আচ্ছা, তারপরে এটা জিম। বলেন মনিরুল ভাই, এটা কি বলেন? হ। এটা হ নয়, হা না হ। এটা হলো হা। হা। জি। হা। 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 মাশাআল্লাহ। তাহলে প্রথম প্রথম হলো জিম, তারপরে হলো কি? জিম। হা। হা। জি। জিম আর হার মধ্যে পার্থক্য কোন জায়গায় মনিরুল ভাই? নোক্তা। জিমের নোক- মধ্যে এক নোক্তা। হা খালি। জিমের নিচে একটি নোক্তা আছে, হাটা খালি, তাই না? হাটা খালি। খালি। জিমের পেটে এক নোক্তা, হাটা খালি। জি জি জি। আচ্ছা, মনসুর, মনসুর ভাই, আপনি আপনি এখানে বলেন। খ জিম। ডাল হা। এইটা বলেন। খ খ। মাশাআল্লাহ। হা। খ। তারপরেরটা ডাল দাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা, এই যে ভাইটা আছে, জিম জিম মোটরোল ভাই না কি একটা আছে, এটা তো আমার এখানে কি লেখা আছে? জিম। মিজানুর এই তো। রহমান মোল্লা। জিম। আচ্ছা আচ্ছা, মিজানুর শুনতে রহমান। পাচ্ছেন? মিজানুর রহমান মানে মোল্লা আমার ভাই। বাড়ির ফোনটাতে, মানে আমার ফোনটা তো আমার কাছে নেই। হ্যাঁ, সেই জন্য ওই বাড়ির ফোনটাতে লগ ইন আচ্ছা, করেছি না, আমাদের ওই সিভিক জন্য পুলিশ ওটা ভাই। দেখাচ্ছে ওখানে। হ্যাঁ হ্যাঁ। জিম। মিজানুর রহমান মোল্লা, তাই তো ভাই। খ এই যে ভাইটা আমি হচ্ছে যে চিনতে পারছি না। আচ্ছা আচ্ছা, তো ভাই বলেন, এখানে এটা বলেন। তা এটা কি?
জাল, জা, এটা হলো জা। তারপরটা বলেন র, র, মাশাআল্লাহ। দা, র, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাল, র, দাল, জাল, র, জাল, র, র। আচ্ছা, শাহিদুর রহমান ভাই, এটা বলেন। তা সিন এই শাহিদুর ভাই কোথায় গেল? দাল জাল শাহিদুর র রহমান ভাই, জা শহীদুল ভাই, র জা শহীদুল ভাই সিন হ্যাঁ হ্যাঁ, বলেন, যা, বলেন। রোয়া যা, রোয়া যা, তারপর একটা বলেন শহীদুল ভাই। আগেরটা রোয়া, তারপর তিন, সিন তিন। সিন। আচ্ছা, শহীদুর রহমান ভাই, আপনি এটা হুম বলেন, হুম এটা বলেন। এটা শিন শিন। সিন তারপর একটা বলেন। সাদ আচ্ছা, শাহিদুর ভাই আপনি এটা বলেন। দাদ শাহিদুল ভাই বলেন, শাহিদুল ভাই, শাহিদুল ভাই। দাদ শহীদুল ভাই বলেন, শহীদুল ভাই, শহীদুল ভাই। দুজনের নাম একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? দোয়াদ, দোয়াত। আসলে দাল একজন আছে শহীদুল, শহীদুল ভাই, আর একজন আছে শাহিদুল ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ গন্ডগোলটা ঠিক হ্যাঁ এই হ্যাঁ জায়গাটা হয়। যখন এই ভাইকে বলতে গিয়ে আমি একটু গুলিয়ে ফেললে ওই ভাই বলে, আর এই ভাইকে বলতে গেলে একটু গুলিয়ে ফেললে ওই ভাই বলে ফেলে। র জা তো যাই হোক, 2-4 দিন হতে হতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম তো একটু গন্ডগোল হবে, বুঝতে পারছেন ভাইরা? ঠিক। জি জি। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, সকলে আজকে পড়া ঠিকঠাক ভাবে করেছেন। আচ্ছা, আমি নামগুলো ডাকছি, আজকে যারা যারা এসেছেন তাদের হাজিরাটা করেছি, নামগুলো ডাকছি একটু, কারণ নাম ছেড়ে গেলে একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথম থেকে ঠিক শহীদুল আছে। ইসলাম ভাই এসেছেন তো? জি আছি, হ্যাঁ জি মাশাআল্লাহ। আছি, ইনশাআল্লাহ। মিজানুর ভাই, মিজানুর ভাই তো এসেছেন। সিন না জি হুজুর। সিন 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 মিন্টু শেখ ভাই, সিন 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 মিন্টু শেখ ভাই। সিন সিন হ্যাঁ, মিন্টু শেখ ভাই আছেন এখন অলরেডি। আচ্ছা, রফিউল ইসলাম ভাই, রফিউল ইসলাম ভাই তো আছেই। জি আচ্ছা, মনসুর হালদার ভাই, মনসুর হালদার ভাই, আছি হুজুর। মনসুর হালদার ভাই। এই যে আছি, যে নাম বলছে তো মনসুর দেখেন। হালদার ভাই আছেন। আচ্ছা, মনিরুল ভাই, মনিরুল মোল্লা ভাই। জি আছি জি মাশাআল্লাহ। আচ্ছা, ফাজাল উদ্দিন ভাই আছো? জি আসি আচ্ছা, কোনো ভাইয়ের নাম ছেড়ে গিয়েছে, কোনো ভাইয়ের নাম ছেড়ে গিয়েছে? সাইদুর রহমান শাহিদুর রহমান ভাই, শাহিদুর রহমান ভাই, মাশাআল্লাহ। আলিফ বা আর কোনো ভাইয়ের নাম ছেড়ে গিয়েছে? হ্যাঁ আর কোনো ভাইয়ের নাম ছেড়ে গিয়েছে? আলিফ মাশাআল্লাহ, আজকে আমাদের 8 জন ভাই এসেছেন। সিন হয়েছে আচ্ছা, দাল জাল র জা এইটা কি অক্ষর? ফাজাল উদ্দিন ভাই বলেন, এটা কি অক্ষর? ফাজাল উদ্দিন ভাই বলেন, এটা কি অক্ষর? দাল ডাল। আচ্ছা, দাল শাহিদুর রহমান ভাই, শাহিদুর রহমান ভাই বলেন, এটা কি অক্ষর? সিন জিম জি। আচ্ছা, শহীদুল ভাই আপনি বলেন, এটা কি অক্ষর? শহীদুল ভাই। সিন
সিন শহীদুল ভাই আপনি বলেন এটা কি অক্ষর? সিন সিন। আচ্ছা মনসুর ভাই সিন আপনি বলেন সিন সিন, ওটা হলো সিন। সিন সিন। মনসুর ভাই আপনি ডট আপনি বলেন এটা কি? আপনি বলেন ডট দদ। মাশাআল্লাহ। আচ্ছা মিজানুর ভাই আপনি বলেন এটা কি? হা হা। হা হা। মাশাআল্লাহ। মনিরুল ভাই এটা বলেন কি? মনিরুল ভাই শিন শিন। শিন রফিউল ইসলাম ভাই এটা কি বলেন? এক্ষুনি লিঙ্ক কেটে যাবে, তো সেই জন্য যে যতটুকু টাইম ছিল ততটুকু টাইম আমি আপনাদেরকে পড়া ধরছিলাম। আচ্ছা আপনারা